সে মহান রব যার বজ্র মুষ্টির ভিতরে আমাদের হায়াত, আমাদের মৌত, যিনি ইচ্ছা করলে আমরা বাঁচি, যিনি যার ইচ্ছায় আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করি, দিল থেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ সালাম বিশ্বের নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সরকারে কায়নাত নূরে মুজাসসাম নূরে মুকাররম আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে একটি আয়াতের কালিমা তেলাওয়াত করেছি। সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের খাস কিছু বান্দাদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক আলোচনা করেছে। যদি বৈশিষ্ট্যের সাথে আপনার আমার মিলে যায়, বুঝে নিতে হবে যে আমরা আল্লাহর প্রিয় বান্দার ভিতরে সীমাবদ্ধ আছি, আল্লাহর অনুগত বান্দার ভিতরে আমাদের নামটা আছে। আর বৈশিষ্ট্যের ভিতরে যে গুণগুলি আমার ভিতরে থাকবে না, আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ, তোমার কোরআনে তুমি তোমার খাস বান্দাদের যে বৈশিষ্ট্যের কথা বলেছো, জীবনে যা করেছি, আজ থেকে তোমার যাতে খাস বান্দা হতে পারি সেই গুণগুলি আমরা অর্জন করার চেষ্টা করব। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমিন বলতে কি টাকা লাগে বাবা? একটু কষ্ট করে বলি আল্লাহুম্মা আমিন। আমি ভূমিকায় যাব না। আপনাদের এই মাহফিলের আজকের যিনি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, ইনারা অনেক ব্যস্ত মানুষ, এরপরেও আপনাদেরকে সময় দিয়েছে। এটা আটাপাড়াবাসীর জন্য একটা সৌভাগ্য। আমার মনে যিনি ওয়াজ করবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ মাসুম মিল্লাহ নোমানী সাহেব, তিনার সুললিত কণ্ঠে আপনারা কোরআন এবং হাদিস শুনবেন। এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, একটু মেহেরবানি করে, এত সুন্দর আয়োজন করা হয়েছে আপনাদের কোরআন শোনানোর জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য যারা এখনো বাহিরে আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করবো করজোড়ে যে আপনারাই জান্নাতের বাগানে এসে বসে যান। আর আমি আপনাদের সামনে সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। চেষ্টা করব সংক্ষেপ সময়ের ভিতরে কথাগুলি তুলে ধরার জন্য। আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা, আল্লাহর বান্দা হওয়া এটা সৌভাগ্যের বিষয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কিন্তু সবাই হতে পারে না। আল্লাহর বান্দা হওয়া এটা যাকে আল্লাহ পাক নসিব ভালো রেখেছেন, যার খুশনসিব, সেই ব্যক্তি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে পারে। বলি সুবহানাল্লাহ। আমরা তাওহীদে সর্বপ্রথম যে বাণী উচ্চারণ করেছি কালেমা শাহাদত, সেই কালেমা শাহাদতের ভিতরে আমরা আল্লাহর একত্ববাদের পরে তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দানের পরেই আমরা স্বীকৃতি দেই তিনি নবী এবং তোমার বান্দা। আমরা কালেমায়ে শাহাদাতে কি পড়ি? আমার সঙ্গে সকলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা আল্লাহর তাওহীদের ঘোষণার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল এবং বান্দা হিসেবে স্বীকৃতি দেই। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বান্দার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে
25 নম্বর সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কতিপয় বান্দার কথা বলেছেন যারা আল্লাহ পাকের খাস বান্দা বলে বিবেচিত হবে। আমার ইমানদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যে কোনো মানুষ ইচ্ছে করলেও হতে পারে না, কারণ আল্লাহ পাক যার প্রতি দয়া করে ওই ব্যক্তি আল্লাহর বান্দা হতে পারে। বলেন ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। আল্লাহর যারা খাস বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রিয় পাত্র হবে, এদের এক নাম্বার বৈশিষ্ট্য হবে এরা হচ্ছে দুনিয়ায় যখন চলাফেরা করবে নম্র ভদ্রতার সহিত দুনিয়ার মধ্যে চলাফেরা করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের খাস বান্দারা এই দুনিয়াতে যখন চলাফেরা করবে তাকাব্বুর অহংকার নিয়ে চলাফেরা করবে না। আমার আল্লাহ সব সহ্য করেন, কিন্তু অহংকার আল্লাহ সহ্য করেন না। এই পৃথিবীতে সর্বপ্রথম অহংকার করেছিল শয়তান। এই জন্য অহংকার করা, তাকাব্বুরি করা এইটা মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। চিৎকার দিয়ে বলেন তো, অহংকার করা কার বৈশিষ্ট্য? আপনারা কি ঘুমাইছেন? বুঝে থাকলে বলুন, অহংকার করা কার বৈশিষ্ট্য? শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যেই রকম সম্মানিত করেছিলেন, আমার আল্লাহ যেমনি ভাবে সম্মান দিয়েছিলেন, সে যদি অহংকার করে ওই সম্মান আল্লাহ ছিনিয়ে নিতে কিন্তু মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ছিনিয়ে নেন। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মানুষকে তৈরি করলেন, আমার আল্লাহ সকলকে বলে দিলেন, উসজুদু লি আদম, সকলে আদমকে সিজদা করো। ফাসাদাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, কিন্তু একমাত্র শুধুমাত্র ইল্লা ইবলিস ইস্তিসনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হুকুম ফেরেশতারা মান্য করলো, কিন্তু ইল্লা ইবলিস, কিন্তু শয়তান ইবলিস আদমকে সিজদা করলো না। তার মানে হলো আল্লাহর হুকুম অমান্য করলো। কেন তুমি অমান্য করলে? আল্লাহ পাক শয়তানকে সাথে সাথে জিজ্ঞেস করলেন, কেন তুমি অমান্য করলে? এইবার শয়তান বলতেছে, খলাকতানি মিন নার, আয় আল্লাহ আমি তো আগুনের তৈরি, আর আদম হচ্ছে ওয়া খালাকতাহু মিন তিন, আর আদম হচ্ছে মাটির তৈরি। আমি আগুনের তৈরি ফেরেশতা হয়ে মাটির তৈরি আদমকে কেন সিজদা করব? আমার আল্লাহ অহংকার পছন্দ করেন নাই। আমার আল্লাহ ফেরেশতার মর্যাদা থেকে শয়তানের রূপান্তরিত করে দিলেন, মারদুদ বানিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার ইমানদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকে পছন্দ করে না। এই দুনিয়ায় কিছু মানুষ আছে অহংকার করে বুক গর্ব করে চলে। আমার আল্লাহ এদের ব্যাপারে বলেন, বান্দারে দুনিয়ায় যখন চলাফেরা করবে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লাউ তাখরিকাল আরদা ওয়ালাউ তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের উপর যখন তোমরা চলাফেরা করবে নম্রভাবে চলাফেরা করো, দম্ভ ভরে অহংকার করে হেঁটো না। আমার আল্লাহ কত সুন্দর কথা বলেছেন, রে বান্দা, অহংকার করে মাটিতে জোরে পদাঘাত করে আমার জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবে না। এই জমিনকে তুমি বিচূর্ণ করতে পারবে না, ফেটে ফেলে দিতে পারবে না। আর বুক সিনা টান করে হাঁটো, তুমি ওই আকাশকেও ছাড়িয়ে যাইতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরতে পরতে মানুষকে শিক্ষা দিয়েছেন, মানুষ অহংকার করবে, মানুষ গৌরব করবে। মানুষ যাতে গৌরব না করে, অহংকার না করে, আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে কথাগুলি এমনি ভাবে বলে দিয়েছেন। আমার ইমানদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করার কারণে
মনান্তরে আমার আল্লাহর হুকুম অমান্য করার কারণে, অহংকার করার কারণে ফেরেশতার মর্যাদা থেকে আমার আল্লাহ শয়তান বানিয়ে দিলেন, বিতাড়িত করে দিলেন। আমার ইমানদার ভাইরা, এই জন্য অহংকার, আল কিবরিয়া ও রিজাই, আমার আল্লাহ বলেন অহংকার আমার চাদর, যে ব্যক্তি অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ইমানদার ভাইরা, অহংকার করা আল্লাহর খাস বান্দার কাজ হতে পারে না, রহমানের বান্দার বৈশিষ্ট্য হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বলে দিলেন, আমার যারা খাস বান্দা হবে এরা দুনিয়ায় চলাফেরা করবে নম্রতা ভদ্রতা নিয়ে। আল্লাহ পাক আমাদের সকলকে সেই গুণ অর্জন করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার ইমানদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলতেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, যখন এদের সাথে মানুষ অনাহত গায়ে পড়ে কথা বলবে, ঝগড়া করবে, ফিতনা করবে, ফাসাদ করবে, আমার যারা খাস বান্দা হবে এরা বলবে সালাম, আসসালামু আলাইকুম, তোমার সাথে আমার সালামই যথেষ্ট, তোমার সাথে আর কথা বলা যায় না। আমার ইমানদার ভাইয়েরা, এর সূচনা হয়েছিল এই কোরআন যখন নাজিল হয়, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো, কোরআনুল কারীম যখন নাজিল হলো, যে মানুষগুলি আমার নবীকে আল আমিন সবচাইতে বিশ্বাসী উপাধি দিল, ওই মানুষগুলি আমার নবীর শত্রুতে পরিণত হয়ে গেল। আমার নবীজি আল্লাহর কোরআনের কথা যখন মানুষকে বললেন, মানুষ মনে করলো আহারে, যদি মুহাম্মদ যদি আল্লাহর কালেমার কথা এই মক্কার জমিনে প্রতিষ্ঠা করে, তাহলে আমাদের নেতৃত্ব চলে যাবে, আমাদের কর্তৃত্ব চলে যাবে। সুতরাং নবী মুহাম্মাদের কথা আমরা শুনবো কিন্তু মানব না। দেখা গেল আল্লাহর নবীর কথা তারা শুনতেছিল, চুপে চুপে শুনতেছিল। আবু জেহেল, উতবা, সাইবা, যত কাফের ছিল তারা নবীজির কথা শুনবে কিন্তু মানবে না। কিন্তু দেখা গেল আমার নবীর কথা যেই মানুষ শোনে, সেই মানুষের কলিজার মধ্যে আল্লাহর নূরের হিদায়াতের বাতি জ্বলে যায়। আবু জেহেল, উতবা, সাইবা মক্কার জমিনে 144 ধারা জারি করে দিল। কি জারি করে দিল আল্লাহ পাক সেটাও বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। এতদিন বলেছে কোরআন শুনবে কিন্তু মানবে না, কিন্তু আজ থেকে মক্কার জমিন আইন হয়ে গেল, আজকে থেকে নবী মুহাম্মাদের কথা শুনতে পারবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কারণ যে কথা বলে, যে কোরআন তেলাওয়াত করে, এর ভিতরে এমন আকর্ষণ সৃষ্টি হয়, এই কোরআনের আকর্ষণে মানুষগুলি নবী মুহাম্মাদের দলভুক্ত হয়ে যায়। আমার ইমানদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আকর্ষণ, এই কোরআনের আকর্ষণ শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন, বারবার কষ্ট দিয়েছে, কষ্টের পরে কষ্ট দিয়েছে। আমার নবীজি কোনোদিন তাদের প্রতিবাদ করেন নাই ওই মক্কার জমিনে। আমার নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে ওমর ইবনে হিশাম, যার নাম ইতিহাসের পাতায় লেখা হয়ে আছে, নামটা হচ্ছে আবু জেহেল। আমার নবীজিকে এত কষ্ট দিয়েছে, এত জ্বালা যন্ত্রণা দিয়েছে। আমার নবীকে মাঝে মধ্যে পথের মধ্যে ধরেই এই নরপিচাস জাহান্নামের কীট আবু জেহেল আমার নবীজিকে কষ্ট দিয়েছে। একদিন আমার নবীজি পূর্ণিমার চাঁদের রাত্রিতে জাবাল আবু কুবাইসের পাশ দিয়ে যাচ্ছিলেন।
যারা হজ করতে গেছেন বাইতুল্লাহর কিছু দূরে জাবালে আবু কুবাইস, এই জাবালে আবু কুবাইসের পাশ দিয়ে আমার নবী বিশ্ব নবী আমার হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় জাহান্নামের কীট নরপিশাচ আবু জেহেল আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন তুমি নতুন নতুন কথা বলো, আজকে তোমাকে একটা টেস্ট করব, পরীক্ষা করব, যদি পরীক্ষায় তুমি পাস করতে পারো, ও মুহাম্মদ আমি ওমর ইবনে হিশাম অর্থাৎ আবু জেহেল কথা দিলাম তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজি ছিলেন তিনিও বিশ্বাসী, এবং তিনার কাছে যদি কোনো মানুষ কথা বলতেন আমার নবী সঙ্গে সঙ্গে তা বিশ্বাস করতেন। বলি সুবহানাল্লাহ। তিনি ভদ্র মানুষ, তিনার চাইতে ভদ্র মানুষ, ভালো মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর হতে পারে? তিনি বিশ্বাস করে নিলেন। তিনার মনে আনন্দ উৎফুল্ল নিয়ে বললেন, চাচা বলেন কি? আবু জেহেল বললেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি ওই আকাশের পূর্ণিমার চাঁদটাকে এই জমিন থেকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, আমি আবু জেহেল কথা দিলাম তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজি শাহাদাত আঙ্গুলে ইশারা করলেন। জাবালে আবু কুবাইস থেকে আকাশের পূর্ণিমার চাঁদ নবীজির হাতে ইশারায় দ্বিখণ্ডিত হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহর আগমন। লিল্লাহি তাকবীর। আমার ইমানদার ভাইরা, আমার নবীজি সরল মনে বিশ্বাস করলেন, কারণ আমার নবীজি ছিলেন সবচেয়ে বিশ্বাসী এবং তিনি মানুষকে বেশি বিশ্বাস করেছেন। সুবহানাল্লাহ।